আচ্ছা, আমরা কদিন ধরে প্রতারণার ফাঁদ, চাকরি সংক্রান্ত দুর্নীতির কথা বলছিলাম। আম, সেটা হচ্ছে যে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কথা আমরা বলছি। বাংলার মানুষ দেখছেন, শুনছেন, যারা প্রতারিত হয়েছে তারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু এর পিছনে একটা গল্প আছে। গল্পটা খুব বেশি দিনকার নয়। কেন্দ্রের কৃষিমন্ত্রী, কৃষি ও কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লিতে কি বলেছেন একবার শুনে নিই, তারপরে হচ্ছে এই বিস্তারিত ব্যাখ্যায় আসবে। भारतीय किसान यूनियन चौधरी चरण सिंह जी के साथियों से, ठेनवा जी से, धर्मेंद्र जी और उनकी पूरी टीम और देश भर के उनके प्रमुख साथी आज यहाँ आए थे, आमंत्रित थे। और मुझे प्रसन्नता है कि किसान और खेती से संबंधित कई विषयों पर उनसे बहुत गंभीरतापूर्वक चर्चा हुई है। अब तक जो प्रयास किए, जैसे कल रबी की एमएसपी ही बढ़ी है, उस सहित जितने प्रयास प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए बीजेपी की सरकार कर रही, उसकी जानकारी भी दी और उनसे अनेकों महत्वपूर्ण सुझाव प्राप्त हुए हैं। उनमें उनके रचनात्मक सुझाव भी बड़ी मात्रा में हैं। उन्होंने कहा कि एक मॉडल कृषि फॉर्म बनना चाहिए जिसमें अगर 2 एकड़, 1.5 एकड़ या 2.5 एकड़ ज़मीन किसी किसान के पास है तो वो कैसे खेती करे और उसको कैसे वो प्रॉफिट की खेती कर पाए। और उदाहरण वो साथ लेके आए थे संजीव जी को कि जो 1 एकड़ में प्रॉफिट की खेती, फ़ायदे की खेती कर रहे हैं। उन्होंने पानी पहुंचाने को लेके, उर्वरकों के उपयोग से लेके, मिट्टी को स्वस्थ बनाए रखने को लेकर, प्राकृतिक आपदा में नुकसान जो हुआ है उसके कारण जो तकलीफ़ें हैं, कोई चीनी मिल बंद थी उसके भी विषय उन्होंने उठाए हैं। और सड़क पर जो पशु है उस समस्या की तरफ भी ध्यान आकर्षित किया है। उन्होंने श्री अन्न को कैसे बढ़ावा मिले इसके भी सुझाव दिए हैं। अनेकों बहुत महत्वपूर्ण उनके सुझाव आए हैं। हम सब पर गंभीरता से विचार करके जिनके समाधान संभव है हम उनके समाधान गंभीरता से खोजेंगे। कई विषय राज्य सरकार के, तो राज्य सरकार के विषय राज्य सरकार को भेजे जाएंगे और केंद्र सरकार के विषयों पर हम कार्रवाई करेंगे। ये किसानों से संवाद बहुत उपयोगी है, बहुत महत्वपूर्ण है। इससे ज़मीन की समस्याओं की सीधे किसान से हमको जानकारी मिल रही है और शासकीय योजनाओं को भी किसान भाइयों बहनों तक हम पहुंचा। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার দিল্লিতে একটা অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম মডেল ফর স্মল ফার্ম হোল্ডার, যার আয়োজক সংস্থা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি 110012। তো সেখানে কেন্দ্রীয় কৃষি এবং কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান, যিনি একসময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি শাসিত সরকারের সময়, তিনি বলছেন যে কিষাণ মান্ডি এবং জমি সংক্রান্ত বিষয়গুলো কৃষকদের অগ্রাধিকার দিতে হবে এবং 1 একর জমি যাদের আছেন, 1.5 একর যারা জমি আছেন তারাও এই লাভবান হতে পারেন। এবং তার সঙ্গে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কৃষকদের মানোন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা নিয়েছে তার লাভ উঠাতে পারবেন। পুরোটাই হিন্দিতে বলেছেন উনি। এবং বলছে জল চাষ করতে গেলে জল লাগে, তাকে তার ব্যবহার করা, উর্বর জমি তৈরি করা, তার পরিবেশ তৈরি করা, পরিস্থিতি তৈরি করা এবং প্রাকৃতিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। কখন কোন সময় ওয়েদার চেঞ্জ হয় সেগুলো কৃষকদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ যেহেতু এখন ওয়েদার আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং যে সমস্ত চিনি মিল বন্ধ আছে সেগুলো নিয়ে প্রসঙ্গ তিনি আলোচনা করেছেন। এবং কৃষির অগ্রগতি দেশকে আরো দূরে নিয়ে যাবে, কারণ কৃষক হচ্ছে যে এবং কৃষি ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যে এই মণিমাণিক্যে দেখা মিলেছে। এই তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের যিনি সেক্রেটারি, তাকে দেখছি জল করছে মন্ত্রীর পাশে রয়েছে। আসলে এই কেন্দ্রীয় মন্ত্রী বা কখনো প্রাক্তন রাষ্ট্রপতিকে দেখিয়ে যে অভিযোগটা উঠছে যে প্রতারণার জাল বুলবুলির মতো ফাঁদ পাততে সুবিধা হচ্ছে, কিছুটা চিড়িয়াকে ধরার মতো। এবং স্বাভাবিকভাবে গ্রাম বাংলার যারা পশ্চিমবঙ্গের এই প্রতারণা হয়েছেন
তাদের পক্ষে বোঝা সম্ভব না। হয়তো তারা ভাববেন যারা প্রতারিত হয়েছেন যে সত্যিই তো যে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের কর্মকর্তা তিনি শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় কৃষি কল্যাণ মন্ত্রীর পাশে রয়েছে, তার মানে যোগাযোগ আছে। ওইখান থেকে এই ছবি দেখিয়ে টাকার তোলার ক্ষেত্রে যে জাল, সেটা তিনি মোটামুটি বিস্তার করতে শুরু করলেন। এটা নতুন পলিসি, এটা নতুন একটা বিষয়। এই ধরনের প্রতারকরা করেন কি, কেন্দ্রীয় মন্ত্রী হোক বা রাজ্যের মন্ত্রী হোক, তাদের পাশে দাঁড়িয়ে একবার ছবিটা তুলিয়ে নেন। মিটিং আদৌ হয়েছে, যদি হয়ে থাকে সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু পশ্চিমবঙ্গের যে কোণে কোণে, জেলায় জেলায় যে সমস্ত দুর্নীতি, এই তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রে যে প্রতারণা হয়েছে, যারা প্রতারিত হয়েছেন, যে সমস্ত গ্রাম বাংলার ছেলেমেয়েরা, সে তুফানগঞ্জ হোক, রায়গঞ্জ হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, বর্ধমান, বীরভূম, সিউড়ি, সর্বত্র এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বেলদা, ডেবরা, সর্বত্রই এই জাল সুবিস্তৃত, বহুদূর পর্যন্ত বিস্তৃত। এর ধনেকালি হচ্ছে এখন সদর দপ্তর, যেটা একসময় বিভিন্ন সময় স্থান পরিবর্তন হয়েছে। আসলে যারা প্রতারক তাদের কাজই হচ্ছে স্থান পরিবর্তন করা। তাই আমরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে আমরা কোনো দোষ দিচ্ছি না, তার কিছু করার নেই। কিন্তু তার পাশে যদি কোনো প্রতারক অভিযোগ যারা করছেন যে উনি প্রতারক, বড় বড় বিজ্ঞাপন দিয়েছেন, বড় বড় বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি এই যিনি প্রতারক, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাকে ঘিরেই রহস্য ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যিনি প্রতারণা করছেন, তারই লাল টিপ পরা এই ছবি দেখে গ্রামের গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের হয়তো ভাবছেন যে সত্যি আমাদের এই কৃষি বিকাশ শিল্পকেন্দ্রে যিনি কর্ণধার, তার সঙ্গে বোধহয় কেন্দ্রীয় কৃষি কল্যাণ মন্ত্রী ব্যাপক যোগাযোগ। এখানেই তো খেলা, এখানেই তো মজা। এই মজা লুটছেন এই যিনি কর্ণধার। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ পরতে পরতে, পাতায় পাতায়, যা আমাদের কাছে তথ্য আছে সেগুলো আমরা দেখাবো। যারা আপনারা প্রতারিত হচ্ছেন, যারা প্রতারক থেকে দূরে থাকার চেষ্টা করুন। এরকম কেন্দ্রীয় মন্ত্রীর পাশে ছবি দেখে আপনারা আপ্লুত হবেন না, অন্তত এটুকু আমার মনে হয়েছে অবজারভেশন থেকে। তাই কৃষি বিকাশ শিল্পকেন্দ্রে যারা প্রতারিত হয়েছেন এই প্রতারকের হাতে, তারা আমাদের কমেন্টস করুন, মতামত দিন, আপনারা জুড়তে থাকুন, আপনার সঙ্গে থাকুন। দেখুন এর পর্দা পণ্যা আমরা কার্যত ভেদ করে দেবো, এবং আমরা সূর্যের আলোর মতো কার্যত পুড়ে যাবে এই প্রতারক। কারণ যে পরিমাণ দুর্নীতি হয়েছে এ বাংলায়, বিশেষ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রাক্তন তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। দিল্লি থেকে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যাতে তারা জাল বিছিয়ে, ঝাড়খণ্ডেও আছে তারা জাল বিছিয়েছেন। আসলে জাল বেচাতে সমস্যা হয় না। তাই প্রতারককে চিহ্নিত করুন, আপনারা কমেন্টস করুন, জুড়তে থাকুন। আমি নয়ন রায়, নমস্কার।